আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের লগারিদমের যে অঙ্কগুলা এবং সূত্রগুলো আছে সেই সূত্র এবং অঙ্কগুলো সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। 4.2 এটা হলো লগারিদম। কিছু সূত্র দেখো। 1 নম্বর এখানে লিখছি লগ এ। এ বেস যদি 1 হয় তাহলে আমরা লিখব 0। আর লগ এ বেস যদি এ হয়, দুটো যদি সমান হয় তাহলে আমরা লিখব 1। অর্থাৎ এখানে যে কোনো মানও হইতে পারে, অর্থাৎ এরকম হতে পারে লগ লগ এখানে 2, এখানে 2, তাও হবে কত 1, অথবা 3 তাও হবে 1। এরকম সূত্রটা আমরা মনে রাখবো। এখানে দেখো লগ এ বেস আছে এম এন, অর্থাৎ গুণ থাকলে আমরা জানি যোগ হয়, তাহলে লগ এ তার উপর এম প্লাস লগ এ উপরে হলো এন, তো বেস এন, অর্থাৎ গুণ থাকলে পাওয়ার গুণ থাকলে এগুলো হবে কি যোগ হবে। আবার এখানে দেখো লগ এ এম বাই এন, এম বাই এন এটা ভাগ অংশ, ভাগ থাকলে আমরা কি করব, ভাগ থাকলে আমরা বিয়োগ করব। তাহলে লগ এ আগে লিখবো এম, তাহলে লগ এ এম লিখবো, তারপর ভাগ আসলো এই জন্য আমরা চিহ্ন পরিবর্তন করে কি দেবো, বিয়োগ দেবো, বিয়োগ লগ এ। এবার লিখবো আমরা যে এন আছে এন লিখবো। এটা দেখো, তাহলে 5 নম্বর যে সূত্রটা আছে লগ এ বেস এম পাওয়ার এম আছে, সূচক এম, এটাকে আমরা কি করব, সামনে নিয়ে আসবো। তাহলে এটাকে আমরা সামনে নিয়ে আসলে তাহলে কি থাকলো লগ এ বেস এম, লগ এ বেস এম। তাহলে এরকম করে আমরা লিখবো, সূত্রগুলো আমরা মনে রাখবো। তারপর আর কিছু জিনিস মনে রাখার দরকার আছে, এগুলো দেখো। এন ইনভার্স 1, এন ইনভার্স 1 মানে 1 বাই এন, এন ইনভার্স 2 মানে 1 বাই এন এর উপর স্কোয়ার, এন ইনভার্স 3 মানে 1 বাই এন এর উপর 3। তাহলে এগুলো যদি এরকম হয়, তাহলে যদি এরকম থেকে 2 ইনভার্স 1 মানে 1 বাই 2, 2 ইনভার্স 2 মানে 1 বাই 2 এর উপর স্কোয়ার, তাহলে 1 বাই 4। 2 ইনভার্স 3 মানে 1 বাই 2 এর উপর 3, অর্থাৎ 1 বাই 2 এর উপর 3 হলো 8। মাঝখানে রুটের মান হলো 1 বাই 2, এটা হলো 3তম মূল, ঘনমূল 1 বাই 3, এটা হলো 4তম মূল হলো 1 বাই 4, 5তম মূল হলো 1 বাই 5। এগুলো আমরা মনে রাখবো। এগুলো মনে রাখলে আমরা অঙ্কগুলো সহজে করতে পারবো। তোমাদের বইয়ে 1 নাম্বার যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো এখন আমরা সমাধান করব। 1 নাম্বার, তো দেখো এখানে কি লগ 3, এখানে লগ 3 এইরকম দেওয়া আছে, তাহলে আমরা কি করব, এখানে লিখবো লগ এইখানে 3, এইখানে যেটা দেওয়া আছে ওইটা আমরা উপরেও মিলাবো। এখানে 3 দেওয়া আছে, আমরা এখানেও কি মিলাবো, এখানেও আমরা 3 মিলাবো। এখন এখানে যে 3 লিখলাম, এই 3 এর উপর কত পাওয়ার দিলে আমাদের 81 হবে। তো আমরা 3 এর উপর যদি 4 পাওয়ার দেই তাহলে কত হয়, 81। এখন আমরা একটা সূত্র পড়লাম কি, এখানে যে পাওয়ারটা থাকবে ওটা সামনে নিয়ে আসবো, এটা সামনে নিয়ে আসবো। তো আমরা সামনে নিয়ে আসলাম, তাহলে সামনে নিয়ে আসলাম 4, এখানে তাহলে কি লগ 3 বেস 3, তাহলে 4 গুণন সূত্র পড়ছি আমরা কি, যদি ভিত্তি আর বেসটা যদি আমাদের কি হয়, একই হয়, তার মান কত 1 হবে। তাহলে এখানে থাকলো 1, তাহলে 4 1 গুণ করলে কত 4, এটা হলো উত্তর। তো আশা করি বুঝতে পারছো। এরপর দেখো যে অঙ্কটা আছে লগ, এখানে আমাদের 5 ছিল, 5 থাকলো, এখানে যে 5টা আছে সেই 5টা লিখলাম, আর ঘনমূল এটার জন্য আমরা লিখতে পারি 1 বাই 3। 1 বাই 3 কে আমরা সামনে নিয়ে আসবো, 1 বাই 3 কে সামনে নিয়ে আসবো, তাহলে 1 বাই 3 লগ 5, লগ 5 বেস 5, তাহলে 1 বাই তাহলে 1 বাই 3 5, এই দুটো একই, তাহলে কত হবে গুণন 1, তাহলে 1 বাই 3, এটা হলো উত্তর। তো আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আমরা গ নাম্বার যে অঙ্কটা আছে, গ নাম্বার অঙ্কটা দেওয়া আছে, দেখো লগ 4 বেস 2 দেওয়া আছে, তো আমরা লিখবো লগ, এখানে আছে 4 আছে, এই 4 আমরা উপরেও 4 মিলাবো, তাহলে উপরে 4 কিন্তু এখানে আছে আমাদের কত 2 আছে, তাহলে আমরা 2 কে কি রকম লিখতে পারি, 2 কে আমরা লিখতে পারি √4। তো আমরা লিখবো লগ 4 4, আর রুটের জন্য আমরা কি লিখতে পারি, রুটের মান হলো হাফ, তাহলে হাফ, তাহলে এই যে হাফটা আমাদের সামনে আসলো, তাহলে 1 বাই 2, তাহলে লগ 4 বেস 4, তারপর লিখবো কি তাহলে হাফ, তাহলে লগ 4 উপর 4 হলে আমরা জানি কত হয় 1, তাহলে 1 বাই 2, এটা হলো উত্তর। আশা করি বুঝছো। এরপর দেখো এখানে কত আছে 2√5 লগ 2√5, এখানে আছে 400 আছে, তাহলে আমরা এটাকে কি লিখবো
লগ 2√5, আমরা এখানে যেটা থাকবে ওটা উপরে তো আমরা ওইটাই মিলাবো। তাহলে 2√5 আমাদের এখানে আছে, উপরে আমরা একটা 2√5 মিলাবো। তাহলে এখানে যদি আমরা আর একটা 2√5 লিখি, এই 2√5 এর উপর কত পাওয়ার দিলে আমাদের 400 হবে। তো 2√5 এর উপর আমরা কত পাওয়ার দেবো? 2√5 এর উপর যদি আমরা 4 পাওয়ার দেই, দেখি দেখো 2√5, 2 এর উপর যদি 4 পাওয়ার দেই তাহলে হয় 16, আর √5 মানে 5 পাঁচা 25, হ্যাঁ 5 পাঁচা 25, তাহলে 25 গুণন 16 হলে আমাদের হবে 400। তাহলে ঠিক আছে 400 হবে। তাহলে এখানে আমরা 4 পাওয়ার দিছি, তাহলে হবে কত? 2√5 এর উপর 4 পাওয়ার দিলে হবে 400। তাহলে এই যে 4টা সামনে নিয়ে আসলাম 4, তারপরে থাকলো আমাদের লগ 2√5, তার উপর থাকলো 2√5, তাহলে 4 গুণন এটার মান কত? একই থাকলে 1, অর্থাৎ 4 4। এই ছিল উত্তর। আর একটা আছে আমাদের 1 নম্বরের যে সমাধানগুলো, আর একটা আছে। তাহলে আর একটা দেখো এখানে দেওয়া আছে লগ ভিত্তি 5 বেজ আছে আমাদের এটা সম্পূর্ণটাই, তাই আমরা লিখবো লগ, তাহলে এখানে 5 থাকলো, দেখো এখানে আমরা 5 লিখলাম 5, এই যে ঘনমূলটার জন্য আমরা লিখবো 1/3 ইন্টু, এখানে আমাদের 5 আছে 5 লিখলাম, রুটের জন্য আমরা জানি রুটের মান হাফ, এটা লিখলাম। তারপর আমরা লিখবো, তারপর লগ, এখানে আমাদের 5 থাকলো, এই দুইটা 5 থেকে আমরা একটা 5 কমন নিলাম, পাওয়ারগুলা গুণের সময় যোগ হয়, তাহলে 1/3 প্লাস 1/2, 1/2। তারপর আছে আমাদের লগ 5, লগ 5 লগ 5, তাহলে এখানে আমাদের থাকলো 5, তাহলে লসাগু হলো 3 দুগুণা 6, 6কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে হবে কত? 2, 3 2 5, অর্থাৎ এখানে থাকবে 6কে 3 দ্বারা ভাগ দিলে থাকবে 2, যোগ 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে থাকবে 3, তাহলে 3 2 5, 5 আর নিচে থাকলো 6, তাহলে এই পাওয়ারটা আমাদের কোথায় আসবে? সামনে নিয়ে আসবো, এই পাওয়ারটা আমরা সামনে নিয়ে আসবো। তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো, তাহলে উপরে 3 আর 2 5, তাহলে 5, নিচে আছে কত? 6, এটাকে আমরা সামনে নিয়ে আসলাম। তারপর থাকলো আমাদের কত? লগ 5 বেস 5, তাহলে 5/6 গুণন লগ 5 তার উপর 5, তাহলে এটা আমরা লিখবো কত? 1, তাহলে উত্তর হলো কত? 5/6, এটা হলো উত্তর। আশা করি বুঝতে পারছো, না বুঝলে কমেন্টে জানাবা, আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।